আশা করি তোমরা সবাই ভালো রয়েছে। এই ভিডিওতে চলে এসেছি কোষে দেখি 24-এ 4-এর দাগের অঙ্কগুলো থেকে করাবার জন্য। তাই জন্য শুরু করা যাক। দেখো 4-এর দাগের অঙ্কটা লেখা আছে, এইটা প্রুফ করতে দিয়েছে। তাহলে আমরা LHS লিখে আগে এই পার্টটা থেকে স্টার্ট করব। LHS লিখে sec 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। এইবারে দেখো এখানে যে সাইন পার্টটা আছে এটাকে আমরা কষে নিয়ে যাবো, কারণ এখানে সেক আছে। sec 17 ডিগ্রি মাইনাস সাইন, না এখানে আমি বলেছি মনে আছে যে সাইনটাকে কষে কীভাবে ট্রান্সফার করতে হবে, 90 ডিগ্রি থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি ইজুকাল টু sec 17 ডিগ্রি মাইনাস সাইনেরটা বদলাচ্ছে কষে, তাই কস 90 থেকে 73 17 ডিগ্রি। তাহলে ও সেকটা হলো 1/cos 17 ডিগ্রি মাইনাস cos 17 ডিগ্রি ইজুকাল টু লসাগু করলে আসবে দেখো cos 17 ডিগ্রি, এই cos 17 ডিগ্রি দিয়ে cos 17 ডিগ্রিকে ভাগ করলে আসবে হচ্ছে 1 মাইনাস cos, এখানে 1 তাহলে cos স্কোয়ার 17 ডিগ্রি। তাহলে 1 মাইনাস cos স্কোয়ার 17 ডিগ্রি ইজুকাল টু আসবে সাইন স্কোয়ার 17 ডিগ্রি বাই cos 17 ডিগ্রি। তাহলে সাইনের মান আমরা জানি সাইন 17, শুধু cos 17 বার করতে হবে। তাহলে এইখানে আমরা cos 17 ডিগ্রি ইজুকাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি রুট ওভার, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে সাইন স্কোয়ার 17 ডিগ্রি ইজুকাল টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার রুট ওভার। তাহলে আসছে হচ্ছে, মন দিয়ে ভালো করে দেখো, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার রুট ওভার। নিচের ওয়াই স্কোয়ারটাকে রুট করলে ওয়াই চলে আসবে, ওপরেরটা রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রাখতে হবে বাই ওয়াই। জাস্ট এখানে পুট করবে সাইন স্কোয়ার 17 ডিগ্রির মান হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই এই এখানে cos 17 ডিগ্রির জায়গায় হবে হচ্ছে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। এবার দেখো ওয়াই যার একটা ওয়াই কেটেছে স্কোয়ার, এই পার্টটা থেকে এখানে আসছে বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই পার্টটা এসে গেছে, দেখো এইটার সাথে মিলে গেছে, তাহলে ইজুকাল টু RHS প্রুফ। এবার 5-এর দাগের অঙ্কটা আমরা করব। 5-এর দাগের অঙ্কটায় দেখো এইটা প্রুফ করতে দিয়েছে। তাহলে আমরা আগে LHS দিয়ে স্টার্ট করি। sec স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/10 স্কোয়ার 78 ডিগ্রি, sec স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস এই 10টাকে আমরা কটে নিয়ে যাবো, তাই 10 স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি ইজুকাল টু sec স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/cot স্কোয়ার 12 ডিগ্রি। তাহলে sec স্কোয়ার 12 ডিগ্রি, আমরা এই cot স্কোয়ারটাকে যদি উল্টে দিই তাহলে আসবে 10, তাই এখানে আসছে 10 স্কোয়ার 12 ডিগ্রি। আমরা জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস cos 10 স্কোয়ার থিটা ইজুকাল টু 1, তাই sec স্কোয়ার 12 মাইনাস 10 স্কোয়ার 12 ইজুকাল টু 1 ইজুকাল টু RHS প্রুফ। এবারে আমরা 6-এর দাগের অঙ্কটা করব। 6-এর দাগের অঙ্কটায় দেখো, 6-এর দাগের অঙ্কটাতে বলেছে যে এইটা ইজুকাল টু sec স্কোয়ার a প্রুফ করতে। তাহলে sec স্কোয়ার a আছে, তাই বিটাকে আমাদের এতে নিয়ে যেতে হবে। তাহলে এই পার্টটাকে আমরা LHS লিখে স্টার্ট করছি, 1 প্লাস 10a বাই 10b, পরের লাইনে 1 প্লাস 10a বাই 10 90 ডিগ্রি মাইনাস b। এবার 90 ডিগ্রি মাইনাস b কী হবে, কী করে বার করবো? দেখো এখানে লেখা আছে অ্যাঙ্গেল a প্লাস অ্যাঙ্গেল b 90 ডিগ্রি। তাহলে যদি এখান থেকে বিটাকে আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে অ্যাঙ্গেল a ইজুকাল টু 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল b। তাহলে কী হবে, 90 ডিগ্রি মাইনাস b এর জায়গায় a বসবে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 1 প্লাস 10a বাই 10 না, এখানে 10 থেকে এটা উল্টে যাচ্ছে, এটা cot a আসবে। এবার 1 প্লাস 10a ইন্টু এইটা cot এটাকে আমরা উল্টে দিচ্ছি, তাহলে কি আসবে, 1/cot এটাকে উল্টে দিলে আসবে হচ্ছে 10a। তাহলে 10a ইজুকাল টু 1 প্লাস 10 স্কোয়ার a, তাহলে 1 প্লাস 10 স্কোয়ার থিটা ইজুকাল টু আমরা জানি sec স্কোয়ার থিটা, তাই ইজুকাল টু sec স্কোয়ার a ইজুকাল টু RHS প্রুফ। এবার 6-এর দাগের অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 7-এর দাগের অঙ্ক। এবার 7-এর দাগের অঙ্কটা দেখো, দুদিক এটা সমান সমান এটা বার করতে দিচ্ছে, আমাদের দুদিক থেকে মানটা বার করবো, দেখবো যে একই আসছে কিনা, তাহলে প্রমাণিত হয়ে যাবে। এবার দেখো প্রথমে আমরা LHS লিখছি এইদিকে,
কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68টাকে আমরা টেনে নিয়ে যাব, তাহলে কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি। কোসেক স্কোয়ারটাকে লিখছি 1/sin স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু টেন স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে 1/sin স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু টেন থিটা, টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। তাই এখানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 22 ডিগ্রি বাই কস স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার কেটে গেল, 1/cos স্কোয়ার, সে আমরা জানি 1/cos স্কোয়ার মানে সেক স্কোয়ার, তাহলে সেক স্কোয়ার 22 ডিগ্রি। এবার আমরা RHS প্রুফ করব। RHS এর দিক থেকে দেখি, সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি ইজ ইকুয়াল টু, দেখো সাইন কট, এই কটের টার্মটাকে আমাদের টেনে নিয়ে আসতে হবে, কারণ আমাদের সেক এসছে, আমাদের সেক আসতে হলে টেন নিয়ে আসতে হবে, প্লাস এইটাকে আমরা কসে নিয়ে যাবো। এখানে দেখো সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি প্লাস cot স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার থেকে আমরা কসে নিয়ে আসছি, তাই কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68, 90 থেকে 68 গেলে হবে 22 ডিগ্রি প্লাস টেন স্কোয়ার 22 ডিগ্রি। এবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 প্লাস টেন স্কোয়ার 22 ডিগ্রি। আমরা জানি 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, তাহলে এখানে হবে সেক স্কোয়ার 22 ডিগ্রি। এবার দেখো দুদিকেই একই এসে গেছে, তাই আমরা লিখতে পারি LHS ইজ ইকুয়াল টু RHS প্রমাণিত। আমরা এই প্রমাণিত, প্রুফ বা প্রমাণিত যে কোনো একটা লেখা যায়। এবার 8 দাগের অঙ্কটা করব। 8 দাগের অঙ্কটাতে এবার আমাদের এই করতে দিয়েছে, তাই জন্য আমরা এখানে লিখবো LHS ইজ ইকুয়াল টু সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ। এবার আমাদের কিউ এর টার্মগুলোকে সরিয়ে দিতে হবে, কারণ পি এর টার্মে উত্তর আছে, তাই জন্য আমরা লিখছি সাইন পি বাই কস 90 ডিগ্রি মাইনাস কিউ মাইনাস সাইন পি কস 90 ডিগ্রি মাইনাস কিউ। এবার 90 ডিগ্রি মাইনাস কিউ এর দেখো মান পি আসবে হবে, তাই আমরা লিখছি সাইন পি বাই সাইন পি মাইনাস সাইন পি ইন্টু সাইন পি। তাহলে এখানে কি আছে, সাইন পি কেটে 1 মাইনাস সাইন স্কোয়ার পি। এবার 1 মাইনাস সাইন স্কোয়ার পি মানে কস স্কোয়ার পি, তাহলে রুট ওভার কস স্কোয়ার পি ইজ ইকুয়াল টু কস পি ইজ ইকুয়াল টু RHS। 8 এর অঙ্কটা হলো। এবার আমরা 9 দাগের অঙ্কটা, এবারে আমরা 9 দাগের অঙ্কটা করবো। দেখো এইটা পুরোটা ইজ ইকুয়াল টু 1/√3 বার করতে দিয়েছে, তাহলে আমাদের আগে দেখে নিতে হবে LHS থেকে স্টার্ট করবো। LHS ইকুয়াল টু লিখে নাও পুরোটা, cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 52 ডিগ্রি, cot 78 ডিগ্রি ইন্টু cot 60 ডিগ্রি। এইবারেতে আমরা এইখানে cot 60 মান 1/√3। এবার আমাদেরকে এই চারখানে এমনভাবে সাজাতে হবে যাতে এগুলো কেটে 1 এসে যায়, তাই জন্য আমি দেখো cot 12 ডিগ্রিটাকে যেমন আছে রাখছি, cot 38 ডিগ্রিটা যেমন আছে রাখছি, এইটাকে আমরা বদলাচ্ছি cot 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি, আর এইটাকে বদলাচ্ছি cot 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি। আর cot 60 ডিগ্রি মান তো আমরা জানি 1/√3, এটা এখানে লিখে দিলাম, এই মানটা আমরা লিখে দিলাম 1/√3। এবার দেখো cot 12 ডিগ্রি ইন্টু cot 38 ডিগ্রি। এবার cot-এর যে এটা হচ্ছে 10 15 না, এটা 38 ডিগ্রি, আর এটা 10 12 ডিগ্রি ইন্টু 1/√3। এইবার দেখো আমরা জানি tan আর cot যদি পরপর গুণ করা হয় তাহলে 1 চলে আসে, তো tan 12 ডিগ্রি cot 12 ডিগ্রি 1, আর cot 38 tan 38 1, তাহলে 1 ইন্টু 1/√3 ইজ ইকুয়াল টু 1/√3 ইজ ইকুয়াল টু RHS প্রুফ। 9 দাগের অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 10 দাগের অঙ্কটা করব। এবার দেখো এই 10 দাগের অঙ্কটাতে আমাদের এই ছবিটা বলে দিয়েছে, এই তিনটে প্রুফ করতে দিয়েছে। ফার্স্টে আমরা এক একটা প্রুফ করছি। দেখো LHS লিখে যে tan অফ কোণ ABC ইজ ইকুয়াল টু tan অফ, এ দেখো ABCটা দেখো কোণ ACO আর BCO তে মিক্সড করা, তাই জন্য আমাদের ACO লাগবে,
তাই কোণ 90 ডিগ্রি মাইনাস কোণ BCO মাইনাস করে দিলে আমাদের আসছে cot ACO। BCO চলে গেল, ACO পড়ে থাকলো, তাই cot ট্যানটা বদলে গেল cot ACO। এবার আমরা 2 এর দাগের অঙ্কটা, এবারে দেখো আমরা 2 এর দাগের অঙ্কটা করছি sin স্কয়ার BCO মাইনাস sin স্কয়ার ACO 1। তাহলে LHS লিখে আমরা লিখছি sin স্কয়ার BCO প্লাস sin স্কয়ার AC অ্যাঙ্গেল ACO। এবার আমরা এটা লিখছি sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস BCO প্লাস sin স্কয়ার অ্যাঙ্গেল ACO। তাহলে এটা সাইনটা বদলে cos স্কয়ার অ্যাঙ্গেল BCO প্লাস sin স্কয়ার ACO। BCOটা কেটে যাচ্ছে, তাহলে ACO রয়ে যাচ্ছে, তাহলে এটা 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তাই অ্যাঙ্গেলের ক্ষেত্রে একই ইকুয়াল টু RHS প্রুফ। এই আগেরটাতে লেখা হয়নি, এটা RHS প্রুফ। এবার আমরা 3 এর দাগের অঙ্কটা, তাই আমরা এখানে 3 একটা করব। LHS লিখে আমরা ফার্স্টে cosec স্কয়ার CAB মাইনাস 1 ইকুয়াল টু এখানে cosec স্কয়ার 90 ডিগ্রি মাইনাস CAB মাইনাস 1, তাহলে sec স্কয়ার অ্যাঙ্গেল CAB চলে যাচ্ছে, তাহলে ABC পড়ে থাকছে মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু RHS প্রুফ। এবার এই ভিডিও লাস্ট অঙ্ক 11 নম্বর অঙ্কটা করো। দেখো এই ভিডিও লাস্ট অঙ্ক 11 দাগের অঙ্কটা দেখো, এইখানেতে এইটা প্রুফ করতে দিয়েছে, তাহলে LHS থেকে tan অফ অ্যাঙ্গেল ACD ইকুয়াল টু tan দিয়ে আমরা কটে নিয়ে যেতে হবে, তাহলে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ACD, তাহলে অ্যাঙ্গেল ACDটা চলে গেলে পড়ে থাকছে ACB, cot অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু RHS প্রুফ। আর 2 নম্বর দেখো এইখানে tan স্কয়ার CAD প্লাস 1 রয়েছে, তাহলে এখানে LHS দিয়ে আগে লিখি tan স্কয়ার CAD অ্যাঙ্গেল প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার CAD ইকুয়াল টু sec স্কয়ার 90 ডিগ্রি মাইনাস CAD, তাহলে এখানে আসছে cosec স্কয়ার অ্যাঙ্গেল BAC। cosec স্কয়ার মানে আমরা জানি sin 1/sin স্কয়ার অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু RHS প্রুফ। তাও 2 এর দাগের অঙ্কটা দেখো, এখানে আমরা LHS দিয়ে স্টার্ট করছি, tan স্কয়ার অ্যাঙ্গেল CAD প্লাস 1 ইকুয়াল টু tan স্কয়ার 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল CAD প্লাস 1 ইকুয়াল টু cot স্কয়ার অ্যাঙ্গেল BAC প্লাস 1 ইকুয়াল টু cosec স্কয়ার অ্যাঙ্গেল BAC, তাহলে এটা 1/sin স্কয়ার অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু RHS প্রুফড। ঠিক আছে, এই ভিডিওটা এত অবধি। যদি সবার ভালো লেগে থাকে তাহলে এক লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দিও সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য।